নমস্কার, আমি মৌ কথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এর আগে যখন ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করেছিলাম যে ডেইজি ফুলের গাছটা কত সুন্দরভাবে হয়েছে। আর বলেছিলাম আপনাদেরকে যখন ফুল ফুটবে তখন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো দেখুন প্রচুর গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে। গাছটা এত সরু লিকলিকে প্রত্যেকদিন একটা দুটো করে ফুল হতেই থাকে। আর এটা হলো সেই গাছটা যেই গাছটাতে আমার প্রথম ডেইজি ফুল হয়েছে। আর জানেন তো আমাদের এখানে কিন্তু এই ফুলটাকে না চেরি গাঁদা বলা হয়ে থাকে। কী কারণে বলা হয়ে থাকে ঠিক জানি না। হঠাৎ একদিন মাকে জিজ্ঞাসা করলাম যে এই ফুলটা আর অন্য একটা ফুলের রেজি দেখলাম একটু আলাদা হয়েছে কালার ভ্যারাইটি। জানেন তো এখন না এই গাছটাতে না ৪ টে মতো ফুল হয়েছে। একটা ফুল তো শুকিয়ে গেছে আর ৪ টা ফুল ফুটে রয়েছে। একটা কুঁড়ি মতো হয়েছে আর নাহলে সব ফুলগুলো ফুটে রয়েছে। আর এই ফুলের থেকে সেই ফুলটা দেখলাম একটু আলাদা রকমের। যেহেতু আমি আমার বাগানে ১ম বার ডেইজি ফুল বসিয়েছি, তো আমার কোনো ধারণা নেই যে এই ডেইজি গাছের বীজগুলো কিভাবে সংগ্রহ করতে পারি। আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন তো কিভাবে সংগ্রহ করব এই ডেইজি গাছের বীজ। আর এটা হলো সেই গাছটা যখন নার্সারি থেকে প্রচুর পরিমাণে গাছ আনা হয়েছিল, তার সঙ্গে ছিল এই জুঁই ফুলের গাছটা। এর বাইরেটা দেখুন কি সুন্দর গোলাপ। ডেইজি ফুলের গাছের পাতাগুলো দেখুন, পাতাগুলো না দেখলে মনে হবে যে গাঁদা গাছের যে লক্ষ্মী গাঁদা গাছগুলো হয় না, ঠিক সেরম যে পাতাগুলো হয়ে থাকে তেমন টাইপের। একে চাই গাঁদা হয়তো বলা হয় এই কারণে যে এর মাঝের অংশটা পুরো গাঁদা ফুল ঠিক যেরম হয়ে থাকে থোবা আকারে হয়ে থাকার পরে পাপড়িগুলো বেরিয়ে আসে, সেই কারণে হয়তো বলা হয়। আর এখানে দেখুন কয়েকদিন আগে আমি লক্ষ্মীগাঁদার বীজগুলো বসিয়েছিলাম, সেখান থেকে কত সুন্দর চারা গাছ বেরিয়ে ৩-৪টে গাছ বেরিয়েছে। আর কিছু গাছ দেখলাম এত পরিমাণে জল পাওয়ার কারণে মারা গিয়েছে। আর তার সঙ্গে একটা অবাক কাণ্ড হয়েছে, দেখাই চলুন। আমি কিন্তু সন্ধে মালতীর বীজ বসাইনি, কিন্তু কিভাবে হয়েছে ঠিক জানি না। ওখানে অনেক গাছ ছিল, হয়তো কোনোভাবে বীজ পড়ে হয়েছে। এই দোপাটি গাছের বীজ কিন্তু আমি বসাইনি, এটা মা বসিয়েছিল কবে আমি জানি না। কিন্তু হঠাৎ দেখলাম গাছ বেরিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো এখানে গাছ থাকার জন্য বীজ পড়ে গাছটা হয়েছে। মা বলল মা বসিয়েছে। তো দেখুন ৩টে গাছ হয়েছে। আর একটা গাছ হয়েছিল দেখলাম যে জলের কারণে মারা গিয়েছে। এই গাছগুলোকে আমি তুলে বসিয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এর পরের ভিডিওতে সেটাই শেয়ার করব। চারা গাছগুলোকে দেখে আমার মনে হচ্ছে এটা সম্ভবত গোলাপি কালারের যে হরগৌরী বা দোপাটি ফুল হয়ে থাকে না, সেটাই হতে পারে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক ও শেয়ার করবেন। আর এর আগের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন।